সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেতাবগঞ্জ ভাই ভাই এগ্রো ফার্ম থেকে। আর আমাদের ঠিকানা দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতির বাজার, চাপাইতুল গ্রাম। আর দর্শক, আজকে যে প্রতিবেদনটি তুলে ধরবো, এটি হচ্ছে আমাদের ফার্মের মধ্যে যে গাভীগুলো আছে, এই গাভীগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এবং সামনে যে গাভীটি দেখছেন, এই গাভীটি আমরা একটি গ্রামের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছিলাম। আর সেই গাভীটি বাসায় নিয়ে আসার পরে আজকে সকালে আমাদের পার্শ্ববর্তী থানার ভাইয়েরা আসছেন গাভীটি দেখতে। আসার পরে ওনারা নিজেরাই গাভীটার দুধ দহন করে দেখতেছেন। আর সামনে দেখছেন আতাউর আঙ্কেল, উনি ওনাদের সাথে সহযোগিতা করতেছেন। গাভীটি কেমন দুধ দহন করতে ওনারা নিজেরাই দহন করে দেখতেছেন। দর্শক, এই যে দেখছেন, ওনারা এসে খামারের মধ্যে নিজেরাই এসে আর সামনে যে গাভীটি দেখছেন, এটি আমি আপনাদের মাঝে গ্রামে আমরা যখন কালেকশন করি সেই প্রতিবেদন তুলে ধরছিলাম। আর সেই প্রতিবেদন দেখে ওনারা আমাদের খামারে আসছেন। গাভীটা ওনারা দহন করে। একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ভাই আসছেন কোথা থেকে? এটা বীরগঞ্জ থানা মনে হয় নাকি? কাহারুল। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী থানা। হ্যাঁ, আচ্ছা, একটু কথা বলি। গাভীটা আপনি আসার পরে নিজের হাতে একটু দহন করে দেখলেন, মানে কেমন? না, ঠিক আছে, ধারবার ঠিক আছে। বাট বুট মানে নরম, এরকম মানে দুধ দোয়াইতে আরাম আছে? হ্যাঁ, ঠিক আছে। দর্শক শুনলেন, উনি আমাদের পার্শ্ববর্তী থানার। আর উনি নিজে এসে গাভীটার দুধ দহন করে দেখলেন। আর আপনারা অবশ্যই যেখানেই গাভী কিনুন না কেন, গাভীর কাছে যাবেন, গাভী সামনাসামনি দেখবেন, কি ভাই, তাই না? গাভী সামনাসামনি দেখে শুনে বুঝে তারপরে সংগ্রহ করতে হবে, তাই না? যে আতাউর আঙ্কেল গাভীটা দুধ দহন করে দেখাচ্ছেন। দর্শক, এই যে গাভী দেখতে দেখতে কিন্তু রাত হয়ে গেল। কেন গাড়ি থেকে না? সময় গরু আমরা বিক্রি করার নিজ দায়িত্বে চলে যাবো। নিজ দায়িত্বে গাভী ডেলিভারি। দাম কি হয়ে গেল? সকাল থেকে তো দাম হচ্ছে আর কি। হ্যাঁ, ভিডিওতে কিন্তু সকাল থেকে খালি দামই চলতেছে। কত জানি দাম ছিল সকালে? দাম ছিল কত বলে গেছিলেন? 2 লক্ষ টাকা নাকি? হ্যাঁ আঙ্কেল, 10 বলছে, আমি 2 বলছি। ও আঙ্কেল 2,10,000 চাইছে, আর আপনি 2 বলছেন। চলুক, আরো হোক। না, বাড়াবাড়ি এখানেই থাক, বেশি বাদ কি দিদি ভাইয়ের ঘাস খাগে না। আমার অ্যাকাউন্টের সমস্যা, তুমি টাকাটা আছে অ্যাকাউন্টে, আমার ভাবিয়ে দিবে অ্যাকাউন্টে, ট্রান্সফার করে অ্যাপসের মাধ্যমে ট্রান্সফার করবে ব্যাংক থেকে, জননী ব্যাংকে ডাচ বাংলা ব্যাংক থেকে ট্রান্সফার করে দিবেন। হ্যাঁ, দেন দেখুন দিদি।
আর ভাবির অ্যাকাউন্টে আছে। টাকা ব্যাংকে লেনদেন হয়ে যাচ্ছে। এই অ্যাপটিগুলো এপ্লাই পাওয়া যায় নাকি? তো দর্শক, এই যে ব্যাংকে কিন্তু টাকা লেনদেন হয়ে যাচ্ছে অলরেডি, আর অবশেষে আসলে একটু 2,10,000 টাকায় হ্যাঁ 10 আর 2 ফারাক আর কি 10। তো আঙ্কেল হয়ে যাবে, মানে হ্যাঁ এটা হয়ে গেছে এক কথায়। হ্যাঁ, যেহেতু আপনি এলাকারই, আমাদের পার্শ্ববর্তী থানার। হ্যাঁ, তো একটু আপনার বাসায় আপনি কতদিন ধরে গাভী পালেন? আমি মোটামুটি খামার হিসেবে না, কৃষক হিসেবে বা বাড়িতে 2-1টা গরু থাকে এই হিসেবে আচ্ছা। কিন্তু পালন করি। 4-5 বছর ধরে ফিজিয়ানি পালন করি। খুব বড় পরিসরে না, অন্তত একটা গাভী থাকে আচ্ছা আচ্ছা এই হিসেবে। আচ্ছা, আপনি কিন্তু আজকে প্রথম না, প্রায় 2-3 দিন ধরে কিন্তু মানে আসতেছেন, দেখতেছেন কোনটা নেওয়া যায়। অবশেষে আল্লাহ হয়তো আপনার এটাই লিখে রাখছিল, এইটা হইল। এখন এই 2-3 দিন ধরে যে আসতেছেন এবং আজকে সকাল থেকে বিকেলেও দেখলেন, দেখার পরে এখানকার মানে আতাউর আঙ্কেলের বিষয়ে কেমন কি, মানে উনি অবশ্যই ভাই তো ভালো মানুষ, হ্যাঁ বিশ্বস্ত লোক। যে কেউ এসে নির্বিঘ্নে এখানে গরু পছন্দ মতো নিতে পারে, সমস্যা নাই। নাকি আবার আসলেই নিতে হবে? অনেক অনেক আবার বলে তো যে আসলেই মানে ভাই গেলেই কি নিতে হবে নাকি, মানে এরকম? আমাদের দিনাজপুর এলাকায় তো এরকম নাই। বাইরের এলাকা আমাদের হ্যাঁ। অন্যান্য জেলার তুলনায় আচ্ছা দিনাজপুর জেলা একটা নাম করা জেলা, আচ্ছা আচ্ছা তাই না? হ্যাঁ অবশ্যই। যেমন আপনি ঢাকা বা অন্য কোনো এলাকায় গেলে যদি বলে যে কোথাকার মানুষ দিনাজপুর, হ্যাঁ তার অন্যরকম ভাবে কিন্তু আপ্যায়ন করে বা ভালো চোখে দেখে। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমি আমাদের বলতে এখানে কোনো সমস্যা নাই। মানে অনেকজনে বলে তো যে ভাই আমি আপনার খামারে যাব গরু দেখতে, কিন্তু গেলেই ফের আবার নিতে হবে নাকি? সকালে হ্যাঁ। সকালে তো এরকম ভাবে একজন ফোন দিয়ে বলে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক দর্শক, আমি বলি, আপনি বা আপনারা যে কোনোখান থেকে আসুন, আসে গাভী দেখবেন, দেখে শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কিনবেন, না ভালো লাগলে আপনারা আমাদের সম্মানের সহিত আপনাদের আমরা আপনাদেরকে বিদায় দিব। হ্যাঁ, এখানে কোনো জোর জবরদস্তি নেই। তো দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর আমাদের শেতাবগঞ্জ ভাই ভাই এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।